হ্যালো বন্ধুরা, আমার সকল ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে কিন্তু আবার একটা ভয়েস দিয়ে তোমাদের কাছে ভিডিও দিচ্ছি। আর অনেক দিন কিন্তু আমি ব্লগ দেই না। যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা ক্ষমা করে দিও। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, সবাই ফুল ওয়াচ করো। তো শীতের দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু একদম বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এটা কিন্তু কোথায় ঘুরতে বেরিয়েছি তোমাদের সঙ্গে বলবো। তারপরে দেখো একদম পুরো গ্রাম্য পরিবেশ। এরকম গ্রাম্য পরিবেশে কিন্তু ভিডিও তোমাদের কাছে এখনো কোনোদিনও শেয়ার করিনি, তোমরাই বলবে। আর এত সবজি, এত সুন্দর পরিবেশ, তোমাদের কাছে মাঠ, কখনোই শেয়ার করিনি। তো চলো, আজকে শীতের সময় কিন্তু প্রচুর সবজিও পাওয়া যায় আর পরিবেশটা সুন্দর লাগে, সেই জন্য কিন্তু তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমাদের কাছে কিন্তু এতদিন আমার ননদের বাড়ির গল্প শুনিয়েছি, যে আমার ননদের বাড়ি গেলে কিন্তু ফুল গাছ আছে, ফল গাছ আছে, সবজি ক্ষেত আছে। খালি শুনেছি, অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি তো খালি শুনিয়ে গেছো, ভিডিও দেখাওনি। তো সেই জন্যই কিন্তু আজকে তোমাদের কাছে কিন্তু এই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি। তো চলো, ফাইনালি কিন্তু ননদের বাড়ি পৌঁছে গেছি। আমার দিদি নয়, আমার হাজব্যান্ডের দিদি। তো আমার ননদ, আর ননদ মানেই কিন্তু নিজের দিদি। তো আজকে কিন্তু দিদির বাড়ি এসেছি। দিদির বাড়ি এসেই কিন্তু প্রথমে মাঠে এসে ধনিয়া ক্ষেত দেখিয়ে দিচ্ছে। আর আমি একটু এইভাবে ভিডিও করলাম। সবাই সর্ষে খেতে করেছিল, আমি সেটা করলাম একটু ধনিয়া খেতে। তো দেখো, ধনিয়া ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর গ্রাম্য পরিবেশ পছন্দ করে না এমন একটাও মানুষ নেই। আর অনেকে বলেছো যে গ্রাম্য পরিবেশের ভিডিও চাই, তো সেই জন্যই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানটা কিন্তু ডবল ভয়েস আছে, কারণ আমি মানে প্রাকৃতিক যে ভয়েসটা, আমি যখন ভিডিও করেছি তখন কোথাও গান হচ্ছিল না, কিন্তু সেভাবে ভয়েস দেওয়া হয়নি, সবার সাথে কথা বলতে বলতে ভিডিও করা হচ্ছে। ওই জন্যে কিন্তু সেই ভয়েসটাও আমি রেখে দিচ্ছি, আর তার সাথে কিন্তু আমি নিজেও ভয়েস দিচ্ছি আবার আলাদাভাবে। তখন সব কথাটা গুছিয়ে বলতে পারিনি। তো ফাইনালি কিন্তু তারপরে চলে এসেছি দিদিভাইদের সবজি ক্ষেত কিছুটা দেখিয়েছি। এবার দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো কুল খেতে কত সুন্দর কাকু তুমি কি পাকা খাচ্ছ? লঙ্কা ও হয়েছে। কাকু, তারপরে একটা বেবি চিপস খেতে খেতে যাচ্ছিল। তোমাদের দাদা ভাই একটু বললো আমাকে একটু দাও, কাকুকে ভয়তে ডাকলাম, কাকু মাকে ভয় ডাকলো। পেয়ে মাকে এখানটায় ডাকলো। নন্দাই দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো তারপরে বন্ধুরা, কুটুম ননদের বাড়ি বাড়ি এসছে, দেখো এসে কি করছে রান্না এখানে? হচ্ছে, রাত্রের পেঁয়াজ জন্য কাটছে, রান্না হচ্ছিল রসুন আর আদা কাটছে। চিকেন তো তুমি হবে, কাদের বাড়িতে এসছো? আর হচ্ছে লুচি হবে, তুমি চাটনি ছিল, বলছিলে তোমার পাঁপড় দিদি ছিল, নেই। মিষ্টি ছিল, থামস আপ ছিল। তো বলতে এগুলো হয় সব সেটা কিছু আমার দিদি, এরকম শেয়ার করতে বাংলায় পারিনি। বলো। বৌমা রান্না করছে, আর আমার বাঙালি ননদের বাংলায় হচ্ছে ভদ্রই বলতে হয়, মানুষ ছেলেরও দেখছে বিয়ে হয়ে বুঝবে কি করে। গেছে। বলো তোমার বৌমা দিদির বাড়িতে হয়েছে, এসছো। সবাই হ্যাঁ, মানে ক্যামেরার সামনে আসতে চায় না খুব একটা, ওই যাই জন্য হোক, তা কি সবাইকে করছো, ওটা আনতে কি পারলাম রান্না না। হবে তো যার জন্য আমি নিজেই ভিডিওটা করলাম, আর কি? সবাইকে আস্তে আস্তে দেখাবো। তো আমার ননদের বৌমাকে তোমাদেরকে আর এই যে দেখিয়েছিলাম, হয়তো আমার ব্লগে রয়েছে, সেটা পেঁয়াজ কাটছো, আদা হয়তো রসুন, তোমাদেরকে তার জন্য দিয়ে কত মাইনে দিয়েছিলাম। দেবে? তো যাই হোক, আমার ননদ মোটেই হচ্ছে ক্যামেরার সামনে আসতে নাতি নিয়ে চায় না। যাবা? তো আর যাই খাওয়া হোক, দাওয়া আজকে দিলে হবে, তাই তো? ননদকে দেখাতে পারছি না কি হয়েছে, নন্দাইকে দেখাবো। তো ননদের বাড়ি গেছি। ননদের বাড়ি কিন্তু প্রচুর জমি জায়গা, এত জমি জায়গা বলার মতন না। আর অনেক দিন বাদে গেলাম। আর এখন যেহেতু মেয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্যে। আর দেখো কত সুন্দর সবার সর্ষে ক্ষেতের ভিডিও দিয়েছে, আমি কিন্তু দিতে পারিনি। তো ওই জন্যে। আর এখন এটা হচ্ছে ননদের সর্ষে ক্ষেত, এটা শিম ক্ষেত, কি আরও অবস্থা! অনেক, মানে দেখো এই বন্ধুরা, যে আমার গিন্নি কুল কি করছে, ক্ষেত, কুল এই চুরি কুল করছে। ক্ষেতে এই ঢুকছি। এটা দেখো, কিন্তু আমার ননদের চাষিদের নেট কুল জাল ছেড়ে ক্ষেত, কি অবস্থা করছে। কুল চাষ এই তুমি কি করে, শুরু করেছো? রজনীগন্ধা ফুল, দেখেছো বন্ধুরা, তারপরে দুটো গাঁদা কুল খাবে বলে কি শুরু ফুল, করছে। মানে যাবতীয় এ কি কি অবস্থা! বলবো তোমাদেরকে, মানে সব না দেখলে বিশ্বাস সবজির হবে না। নাম আমি অবশ্য জানি না, যতটুকু জানি ততটুকু। তো নন্দাই তোমাকে কিন্তু তো দেখাই আগে যাচ্ছে না। থেকেই কুল এই খেতে কাঁটা কিন্তু ঢুকে রয়েছে। তারপরে কিন্তু আমি ঢুকলাম, আর নন্দাই আমাকে দেখিয়ে দিল, এখান দিয়ে এসো, কাটা ফুটবে না। আর প্রচুর কাটার খোঁচা খেয়েছি, কত সুন্দর হাতটা লাল লাল কুল। পুরো চিড়ে দেখেছো গিয়েছে, কিভাবে কুল কেটে খাচ্ছে? গিয়েছে। অন্তত 100 পিস কুল খাওয়াই গাছে তো গেছে। প্রচুর কাটা থাকে। তো ঢুকেই আগে একটা কুল ছিঁড়ে খেলাম। তো প্রচুর মিষ্টি, এগুলোকে সুন্দরী কুল বলে অবশ্য। প্রত্যেকটা গাছে কুল ভর্তি, একদম আমি ছাপাছাপি কুল। বলেছি সুন্দর আপেল লাগছে কুল, দেখতে। তো আমাদের নন্দাই ভিতরে বলছে ঢুকতে না, পারলে এটাকে কুলের ছবিগুলো সুন্দরী কুল সুন্দরভাবে তোলা যায়, বলে। তাই না? তো যাই হোক, সুন্দরী কুলের মাঝখানে আমিও একটু লাল লাল সুন্দরী কুল, হয়ে থল থল গেছি, কুল লাল ঝুলছে, রঙের হেভি শাড়ি লাগছে। পরে। যেহেতু এখানটায় মিষ্টি কুল। দেখতেই পাচ্ছ কুলগুলো কিন্তু লাল রং হয়ে তুমি রয়েছে, কি তো করছো ওখানে? সেখানে আমি যদি একটু লাল যদি না সাজি, তো এখানটায় দেখো দেখো বন্ধুরা, এটা লোকের হচ্ছে জমিতে এসে মনে আখ চুরি হচ্ছে করছে আখ তোমাদের ক্ষেত। দিদি তো ভাই। যাই হোক, আমি একটু চুরি করবো বলে করছি না, তো এগুলো কচি দেখলাম আখ গাছ, এখনো কিছুই নেই, পাকেনি। তো ফাঁকা। তো একদম মনে হচ্ছে আফ্রিকার এখানটাও জঙ্গল, দেখা দেখো। একদম পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা। তো সারাদিকে মাঠে আজকে দারুণ মজা করেছি, সারাদিন এত মজা করেছি তোমাদের সঙ্গে চম্পা, বলতে পারবো। মানে তুমি বাড়ি কি শুরু করেছো লোকের জমিতে
আমাদের এসে? গ্রামে মাঠ নেই, আর মাঠ থাকলেও এত তাই? সুন্দর মানে এত সবজি একসাথে এগুলো কি কখনো গাছ? চাষ করা দেখিনি, তাই? যার জন্য। খুব আর সুন্দর এত লাগছে। সুন্দর দেখতেই পাচ্ছ, মানে একদম ঠাসা হয়ে রয়েছে ফুলগুলো, খুব ভালো লাগছে। তারপরে এখানটায় বাঁধাকপি চাষ হয়েছে, দেখতেই পাচ্ছ খুব কম রয়েছে, ওগুলো পুঁইশাক গাছ বসিয়েছে, ছোট ছোট রয়েছে, অল্প অল্প করে বসানো, মানে সব তুলে দিয়েছে। শীতের সিজন চলে যাচ্ছে, আর এগুলো কিন্তু সারাদিক খালি গাজর, সবটাই কিন্তু আমার ননদদের, কিন্তু মানে অনেক জমি জায়গা আমার মন ননদদের, তোমায় প্রচুর ছাড়া জমি হয় জায়গা, পাগল পারা, এত এই পরিমাণে আমার জমি জায়গা, নিয়তি। তোমাদের সঙ্গে ওগো বলে আমি বোঝাবো যে না, হব খালি চাষ করে, তোমারই, মানে মেনে চাষের নিতে কি কাজটাই ক্ষতি। মেন। ননদরা চাষ করে। এর এখানটায় দেখো আমার ননদের জায়েদের দুটো তুলে ক্ষেত কাঁচা এটা, খাও, হেভি মানে মিষ্টি। দুই যা, ননদের হয় বড় যা হবে, আর একটা কাঁচা খাবার না হচ্ছে সিম? সেজো যা, দুইজনা, মানে আমি সবাইকে এখনো চিনে উঠতে পারিনি। দেখো তারপরে কুল তার সাথে তুলতে এসে দেখো লঙ্কা চুরি লাল করছে লঙ্কা, দিদির লাল বাড়ি তোমাদের দাদা থেকে, ভাই কি কি অবস্থা করছে, দেখো, এই লঙ্কা একটা রয়েছে, তুলছে। এই একটা মেয়ে দেখো দিদির বাড়ি ওই দেখো। গিয়েছে, লঙ্কা তুলছে নিচে গাছ বসো। থেকে। নিচে বসে দাঁড়া, আচ্ছা, আর তুলবো না। আর এখানে। এই সত্যি একটা কথা রয়েছে বলতে তোমার আমিও হাতের তুলেছি, কাছে। কারণ টাটকা সবজি এভাবে অনেক গাছ রয়েছে। থেকে তুলো, তোলার তুলো, একটা আনন্দই চলো, অনেক আলাদা, হয়েছে। খাই আর বন্ধুরা, না খাই, মানে সেই এরকম স্বাদ। টাটকা সবজি তুলে হচ্ছে লঙ্কা গাছ তুলেছে, থেকে, লঙ্কা। খুবই ভালো লাগে। আর লঙ্কাগুলো লাল পুরো পেকে রয়েছে, ওই জন্যে তুলেছে। তারপরে দেখো এখানটা কামড়াও তোমাদের ওটা। দাদা ভাই একটু নিচে এর তো ডাল শর্ট ধরে ভিডিও কামড়াও করছিল, না, এই দেখো শর্ট এই ডাল ভিডিওগুলো ধরে কামড়াও। আমি এখানটায় এমনিভাবে ভিডিও করেছিলাম, পরে ওই শর্টে চলে যাবে, যাই হোক সেগুলো। আর এইভাবে কখনো এত কুল আমরা একসাথে দেখিনি। তো ভালোবাসা ওই জন্যে ভালো নয়, ছোট ছোট এই গাছে। কথা বন্ধু তো সত্যি যাই নয়, হোক, সেইভাবে ভালোবেসে একটু জয় খেয়ে করা দিয়ে নিলাম। তারপরে যায় তোমাদের দাদা ভাই মানুষের মাঠে গিয়েছে first হৃদয়, time, তো তাই তো আমি প্রচুর ভালোবাসি গান টান করলো। তোমাকে, এবার তাই তো হয়তো আমি তোমরা কমেন্টে ভালোবাসি বলবে যে দিদি ভাই তোমাকে। তুমি আর দাদা ভাই কি গিয়েছো, দাদাকে বাহ। নিয়ে যাওনি, মেয়েকে নিয়ে যাওনি, মেয়েও গিয়েছে, তো মেয়েকে দেখালাম না, মেয়ে ননদের বাড়ি ছিল। তারপরে দেখো রজনীগন্ধা ফুল চাষ করেছে। দেখো বন্ধুরা, আমার দিদির এই যে বাড়িতে রজনীগন্ধা জায়বুর ফুল, খেতে আর চলে এগুলো এসেছি। দেশি এখানে সমস্ত রজনীগন্ধা, রকম সবজির সঙ্গে সেন্ট ফল, ছিল, ফুল সব চাষ হয়। বাহ। চেরি ফুল গাছ, রজনীগন্ধা ফুল গাছ, গোলাপ ফুল গাছ আছে, থাওয়া ফুল গাছ, সব রকম। বাহ, খুব সুন্দর লাগছে। কত সুন্দর সেন্ট বার হচ্ছে রজনীগন্ধা ফুলে, তাই না? দেশি রজনীগন্ধা, ওই জন্য এত সুন্দর সেন্ট। দেখো বন্ধুরা, তোমাদের দিদিভাই পাগল হয়ে গেছে, ধনিয়া খেতে এসে ধনিয়া গাছ চুরি করছে কিভাবে, দেখো। কিছু চুরি করতে যাচ্ছিলাম কিন্তু পারিনি। দেখেছো? কিন্তু কি চুরি করেছি দেখো, ভিডিও চুরি করছি আমি, এখানে ভিডিও চুরি করছি, আমার যেভাবে ভিডিও করছে যেন ধনিয়া ক্ষেতটা ওনার, একটু ওনার ভিডিও দাদুর। করে দিচ্ছি, মানে আমার কিন্তু তোমার দাদু ক্ষেত? খেতে ভিডিও করতে পারিনি হ্যাঁ? বলে, ওই জন্য আমার খুব আফসোস হচ্ছিল, তাই জন্য ধনিয়া ক্ষেত বললাম। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মানে আমার মেনে নন্দাই নেওয়া কিন্তু যায় এটা। না। তো নন্দাইকে দেখিয়ে দিলাম, নন্দাই কখনো কত কষ্ট নন্দাইকেও মানুষের দেখাইনি, জীবনে। তো সবাইকে আস্তে আস্তে বলেছি, মানুষই পরিচয় বোঝে করাবো না। সবার সাথে, একটু কি লেট বলবো হলো। আমি, প্রথম আমার কিচ্ছুই প্রথম বলার নেই। সবারই একটু বন্ধুরা, মানে আমরা আজকে কোথায় চলে অসুবিধা এসেছি? হয়। যখন নতুন দিদির নতুন বাড়ি বেড়াতে এসেছি। ভিডিও করেছি তখন অনেকের মাঠ, অনেক ঘাট, সমস্যার ক্ষেত সব দিক মধ্যে বেড়াচ্ছি, দিয়ে যেতে হয়েছে, ফুল ক্ষেত, সবাই পছন্দ করেনি, কিন্তু আস্তে এত আস্তে সুন্দর এখন মাঠ, সবাই এত সুন্দর মানিয়ে নিচ্ছে, শান্ত তো পরিবেশ কোনো আমাদের সমস্যা দিকে নেই। নেই। আমার আজকে শিম খেতে ঢুকে অনেক দিদিদের জায়গায় সিম কেটে ক্ষেত, ফুল গেছে, ক্ষেত, ফুল এই ফুল খেতে ক্ষেত, পাশে ফুল এই যে ক্ষেত, দিদিভাইদের কিন্তু প্রচুর ক্ষেত, মানে ফুল গিন্নি গাছ সিম তুললো লাগিয়েছে, খানিক, দিদিভাইদের তাই তো? ফুল গাছ লাগিয়েছে, এগুলো হচ্ছে গাঁদা ফুল। আর এখানটা কুল, মানে এত কুল কি বলবো, খেতে আমার হেভি লাগছে, এইভাবে কুলগুলো খেতে যে ভালো লাগছে কি বলবো, খুব সুন্দর আর এত কি অবস্থা, মিষ্টি, হাত থাকতে গাল তোমাদের দিয়ে বলে কামড়িয়ে ফুল বোঝাতে খাচ্ছে। পারবো না, মানে কুল খাওয়ার এই শম্পা, কি করছো? তারপরে দেখো এগুলোকে কি ফুল বলে, কি অবস্থা, চেরি ফুল বলে। লোকের খেতে এসে দেখো তো বন্ধুরা চেরি ফুল গাছ। গাছও রয়েছে, সব গাছ কেটে দিয়েছে, দুটো গাছ গাছে ফুল আছে, রয়েছে, তুমি সব ওইভাবে তুলছো? পুজো দেওয়ার জন্য আপাতত রেখেছে, ছোট্ট আবার ছোট্ট নতুন গাছে করে দু একটা গাছ ফুল আছে, তাও তুলে লাগিয়েছে, নিচ্ছে, দেখো সেগুলো বন্ধুরা। একটু বড় হোক, তারপরে তোমাদের এটা হচ্ছে কাছে অরিজিনাল চেরি ফুল, আবার তাই তো? নতুন একদম করে সূর্যমুখী ফুলের মতো ভিডিও লাগছে, দেখো বন্ধুরা। দেখো কত সুন্দর বড় বড় চেরি ফুল, তো চেরি ফুলও আমি তুলেছি, তো, কি তার ফুল গাছ সাথে এটা? কানে গুঁজে কিন্তু ছবি বাহ। তুলেছি, কি ফুল গাছ? অনেক ফুল তুলে নিয়ে গেছে, আর এই কটাই আছে গাছে। দেখো বন্ধুরা, খুব চেরি ফুল গাছ সুন্দরভাবে কেমন হয়? কিন্তু আমি ছবি তুলে এই হচ্ছে নিচ্ছি। অরিজিনাল চেরি ফুল গাছ। ফাইনালি আমি কিছুটা চেরি ফুল তুলছি, কারণ আমি এই ফুলগুলো বাড়ি নিয়ে আসবো, এই জন্য রজনীগন্ধা ফুলও তোমার তুলে ক্ষেতে চাষ করা দিয়েছে, চেরি ফুল গাছ? জামাইবাবু খানিকটা গাঁদা ফুলও দিয়েছিল, ও, আমি আমি বাড়ি ভাবলাম নিয়ে তোমার ক্ষেতে আসবো চাষ বলে, আর করা। সবজি নিয়ে আসার কথা ও। বলছিল আমাকে, কিন্তু আমি চারিদিকে সবজি একটাও শুধুই নিয়ে আসিনি। তোমার স্মৃতি, কটা আজ লঙ্কা নেই এনেছিলাম, একটা শুধু কুল তুমি নিয়ে এসেছিলাম কাছে। কয়টা, আর কোনো সবজি আনিনি, কারণ আসলে আমাদের বাড়ি সবজি কেউ ভালোবাসে না, আর যেহেতু তোমাদের দাদা ভাই সবজি দোকানে বিক্রি করে, ওই জন্য সবজি আমরা খুব একটা পছন্দ করি না, ওই জন্য সবজি নিয়ে আসিনি। আর এত সুন্দর গ্রাম্য হাই গাইস, পরিবেশে তোমরা কোথায় চলে এসেছি? দেখো সত্যি দুর্গাপুরের অনেক মসজিদে। ভালো লেগেছে, তো তোমরা হয়তো ভাবছো অনেকদিন দুর্গাপুরের পর। আর দুর্গাপুর আমার জিনিসটা অনেক দূরে, পেছনে আমরা যে যেটা দুর্গাপুর চিনি তো দেখেছো, না, ওটা এটা হচ্ছে চাটঘরা মগরা কানুপুর দোকানতলার পাশে মসজিদ। দুর্গাপুর, তো সেই এটা দুর্গাপুরের মসজিদ ওই দূরে দেখতে তোমরা পাচ্ছ। ভেবো না যে আমরা যে দুর্গাপুরে বেড়াতে যাই সেই দুর্গাপুর, দুর্গাপুরের এই মসজিদ। গ্রামটার নাম হচ্ছে দুর্গাপুর, ওই তো দেখা যায় সেই দুর্গাপুরের মসজিদ। মসজিদ, মসজিদটাও খুব সুন্দর। খোদা তার জানে। সাথে দেখবে আমার ভিডিওগুলো এখন আফ্রিকার জঙ্গল পার হচ্ছি, এই দেখো বন্ধুরা, আফ্রিকার জঙ্গল হচ্ছিল, তো হ্যাঁ, এখানে এখন
সন্ধ্যে 6:30 বাজে, কিন্তু ফাঁকা মাঠ বলে এখনো সেই সন্ধ্যে ভাবটা এর ভিতরে আসেনি। আলো আছে তো দেখো, পুরো ন্যাচারাল ওই ভয়েসটা প্রচন্ড ভয় লাগছে, কি হয় ঠিক নেই। আমি তখন দেখো অনেক রকমই মানে ভাবে মারাত্মক ভিডিও করা জঙ্গল। হয়েছে, তার সাথে সাবধানে কিন্তু এসো। এই যে খাল আছে বল, খাল পার হচ্ছে natural যে তোমার দিদি ভাই, voice টা আমি রেখে দেখো দিয়েছি, তার হয়। সাথে আমি কিছুটা গুছিয়ে তোমাদের সঙ্গে বলে বোঝাতে চেয়েছি চলে যে এসো আমি বন্ধু তখন তো হতে বলিনি যে ননদের আমাদের বাড়ি এসেছি, ঠিকানাতে। কি কোথায় এসেছি সেটা চলে তো এলাম তোমরা বুঝতে পারবে না। বন্ধু ওই হতে জন্য তোমাদের তোমরা ঠিকানাতে। আমার কাছে অনেকবারই বলেছো যে ননদের বাড়ি কোথায়, আমরা ননদের বন্ধুরা বাড়ি বাইক নিয়ে চলে এসেছি খেতে, ভিডিও দেখো দাও। তো সেই এই যে বাইক জন্যই। এখানে রেখে ওই খেতে আর গেছিলাম। আস্তে আস্তে আমি এটা আমার আটঘরা মগরা কানুপুর, প্রতিটা মানে তো এই যে যতটা হচ্ছে আমার বাইক, রিলেটিভ আছে সবার বাইক সাথে এখানে রেখে এই পাশে আস্তে খেত। আস্তে ভিডিও করব, সবার খেতে পরিবারে সমস্ত রকম যাব, ফল সবার চাষ, পরিবারে সবজি চাষ গিয়ে সবকিছু কিন্তু আছে। ভিডিও করব, তোমাদের খুব কাছে ভালো লাগলো, শেয়ার করব। নতুন আর জায়গা, হয়তো অনেকদিন নতুন বাদে পরিবেশ, আমার ভিডিও খুব সুন্দর ওয়েদার, অপূর্ব প্রতিদিন লাগলো। দিতে তোমরাও পারবো চলে না। এসো। এবার কিন্তু নন্দায় অনেকটা শিম তুলেছিল, সেই শিমগুলো কিন্তু হচ্ছে আরে বড় দেখে বস্তায় থল চুরি ভরা করো ছিল, না। তো সাইকেলে নিচ্ছে। আর আমার ননদের বড় বাড়ি পাকা থেকে গুলকুলটা মাঠ থল দেখো, অনেকটা, সেরকম পাকা পাকা দেখে চুরি সাইকেলে করে করে নিতে হবে। আসতে হয় না বাইকে করে আসতে হয়, নয়তো হেঁটে আসা যায় না। কোষো তো কুলকুল আমরা টক লাগবে, বাইকে করে এরকম লাল মোটা মোটা কুল। পৌঁছে গেছিলাম ওই জন্যে। ওই 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 আর থলটা উঠবে, এত কুল হয়েছে বাঁধা আছে। তোমাদের কি বলবো, চাষির আজকে মাথায় বুদ্ধি আছে, বেঁধে দিনের রেখেছে। কুল তুলবে দেখো না, চারিদিকে আজকে শুধু কুল, তুলবে মোটা না, মোটা কাল কুল। ভোরে কুল তুলবে। রাত্রে কুল যদি তুলে কি রাখে করছো? না, কাঁটা কুলগুলো ফুটবে, ওইভাবে শুকিয়ে কুল যায়, খায়? ওগুলো গা শুকিয়ে যাওয়ার মতো হয়, মার্কেটে নিয়ে গেলে আমজুর বলে, তখন কেউ ওটাকে কুল নিতে বলে, চায় না। আমজুর না। ওই জন্যে কাল সকালবেলা যখন কুল তুলবে তখন টাটকা থাকবে, আর টাটকা মার্কেটে নিয়ে গেলে তখন হচ্ছে যে টাটকা জিনিসটাই মার্কেটে নিয়ে গেলে যেই সেই সেল হয়ে যায়। ওই জন্যে সকালবেলায় তুলবে, তুলে টাটকা টাটকাই মার্কেটে নিয়ে যাবে। তো আমরা তো সেই পর্যন্ত থাকবো না, কুল তোলা পর্যন্ত, কাল সকাল পর্যন্ত থাকলে আমরা কিন্তু পুরো সকালের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতাম, আর নিজেও কিছুটা কুল তুলে দিতাম। তো যার জন্য আমরা রিটার্ন আসতে হবে, তো ওই জন্যে আমাদেরকে এইভাবেই ভিডিও করতে হলো। তো বন্ধুরা মাঠগুলো শেষ, তুলেছি আমি অবশেষে বাড়ির পথে, অনেকদিন বাড়ির পথে পরে ফিরছি। যেহেতু হ্যাঁ, গিয়েছি, অনেক তো অনেক কিছু ছবি সবজি কম বেশি তুলেছি, তুললাম। অনেক ভালো লেগেছে। আর নন্দায় প্রচুর জোর করছিল, কলা নিয়ে যাও, চারটে বসি শিম তোমার নিয়ে গিয়ে যাও, দিদি বাড়িতে গাজর মিটে যাবে। নিয়ে যাও, পালং শাক, তো তারপরে সবজি লাগলে বলবো, পুঁই শাক, বলবে, মিঠে ফল লাগলে দই, বলবে, যা লাগবে আরো অনেক সব কিছু। একদম ফ্রিতে পেয়ে যাবে। অনেক কিছু সবজির নাম বলে বোঝাতে পারছি না, অনেক এখানে সবজি। বাড়িও আছে, আমি বললাম আর কিছু কি নিয়ে টালির যাও বাড়ি না, না, কিন্তু এনেছি। গরিব মানুষের বাড়ি ঘর তো দেখো, প্রথমে বলেছি যে পেপার দিয়ে লঙ্কা বাড়ি নিয়ে তৈরি করে এসেছি এখানে আর বসবাস কুল করে। এনেছি। আর দেখো এখনো কিছু মানুষ আছে যারা 100 টাকার মাঠের জন্য মাঝখানে একটা মাথার পরিবার ঘাম বাস পায়ে করে, ফেলে, আর কিন্তু মানুষের এরকম কাছে সম্মান অবস্থা, পায় না। মানে খুব দেখো গরিব এইসব বাড়ি ঘর মানুষের দেখলে একটা বুঝে যায়। পরিবার রয়েছে, আমাদের তো তারাই বাস করে। ঈশ্বরের আর ইচ্ছায়, কি ভগবানের নেই ইচ্ছায় কম বলতো, বেশি আছে, এখানে যাদের নেই তেনারা থাকে তাদের কথা কেউ চিন্তা বর্ষা করে না। টর্ষা, ধরো আমি চিন্তা করে মাঠ কি দিয়ে করবো? রাত বেরাত আমি কি খুব আসা বড় লোক? যাওয়া, আমি একটা সাধারণ একা মানুষ, আমারও মাঠের মাঝখানে দুবেলা এরকম খেটে ভাবে খেতে বাস হয়। করা কিন্তু ভীষণ একটা ভয়ঙ্কর তো ব্যাপার। কথা কিছু কার খারাপ বলে কাছে থাকলে ক্ষমা কেমন করে দিও আমার লাগে প্রিয় জানি না। বন্ধুরা। তো আর সবাই ভালো আমার আছে, কাছে ভালো তো থাকো, সুস্থ ভীষণ থাকো। একটা ভয়ঙ্কর ব্যাপার। আমাদের বাড়িতে আর বেড়াতে আসবা, এই ওকে? পরিবারটা কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা আছে। এই শম্পা কি তো করছো? যাই হোক, আবারও দেখো দেখেছো বন্ধুরা, লোকের শিম ক্ষেতে সে ক্ষেত, সিম চুরি করছে। মানে যেতে যেতে কত সবজি ক্ষেত, সবজি ক্ষেত শেষই হচ্ছে না। এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, মানে মাঠটা থেকে বাড়ি যেতে ইচ্ছাই করছে দেশি না, সিম এরকম এগুলো না অবস্থা হচ্ছে। হাইব্রিড? মাঠে এসেছে অনেকদিন পরে, তো আমি শিম তুললাম, আর এই শিমগুলোর নাম কি হচ্ছে সব বলে দানা সিম? দিচ্ছিল। আমি তো মানে এই অবশ্য সিম জানি থেকে না, বীজ হয়, তো তাই তো? দিদি খেতে নেই? সেজো যা রয়েছে, এটাও দিদি হবে, তো দিদি সব বলে দিচ্ছিল শিমের নাম কি, বিটলে হচ্ছে দেশি শিম সব বলে দিচ্ছিল। মানে তো আর খেলে আমি সেই সবজি স্বাদ। যেহেতু আমরা চাষ করি না, যারা চাষ করে চাষিরা বলতে পারবে কোনটা কি সবজি, কোন সিজনে হয়, সবজির নাম কি। আমরা জাস্ট জানি এটা হচ্ছে পুরো শিম, এরিয়া জুড়ে সব এটা সিম, তাই না? বাঁধাকপি, কিন্তু এর মধ্যেও যেমন কুল আছে, আপেল কুল আছে, সুন্দরী কুল আছে। তাহলে তারপরে বুঝতেই আরো পারছো বন্ধুরা, কি চাষিরা কত বেশ কষ্ট করে কুল, অনেক মাথার কুলের ঘাম নাম পায়ে ফেলে বলছিল, যাই হোক খেতে আমি চাষ করে অত ফসল জানি তৈরি না। করে। সেই ফসলের আর সেই ফসলের কোনো দাম নেই। আমাদের মার্কেটে 10 টাকা, 5 টাকা, 3 টাকা সিমের কেজি। আর এই সিম একটা একটা করে বেছে বেছে তুলতে কত সময়, কত টাইম লাগে। তা তুমি কি সিম তোলা কাজ করছো নাকি? কিন্তু সবটাই পুরোটা হ্যাঁ? বুঝতে পারবে। আর দেখো আমি এখানটায় পয়সা দেবে তো পড়ে সিম তোলো? যাচ্ছিলাম। এখান পয়সা না দিয়ে দিয়ে 5 কিলো সরু সিম সরু দেবে। তার দিয়ে কিন্তু শিম একা খেয়ে নেবা। টান দেওয়া রয়েছে, আমি দেখতে পাইনি, আমি হোঁচট এই সেরেছে গো, চাষির কাজে এসে দেখো কি শুরু করেছে। মানে বড় সিম না তুলে ছোট ছোট কচি সিমগুলো তুলে ফেললো গো। কি শুরু করলো? তুলতে যাচ্ছিলাম, তো বললো যে শিম এগুলো তুলো না, এগুলো তোলা হয়ে গেছে, এগুলো ছোট, মোটামুটি দানা সন্ধে হয়ে গেছে, আছে, এখানে আজান দিচ্ছে, দেখো বন্ধুরা। আর দেখো কত মানে কি বলবো তোমাদের, সে কচু বলো কি, চলো আস্তে আস্তে চলো, আছে উঁচু নিচু বেগুন রাস্তা, আছে, যেন পাল্টি খেয়ে পড়ো না। এত সবজি আছে, এত সবজি দেখে রজনীগন্ধা গাছ, চলো ওই পাশ দিয়ে যাবে, চলো। আমার বাপের বাড়ির গ্রামে তো বন্ধুরা তোমাদেরকে এবার দেখাচ্ছি রজনীগন্ধা গাছ। নর্মাল ধান,
কিংবা সর্ষে ধার দিয়ে এইগুলো চলে যাবে চাষ হয়, আস্তে আস্তে। এত কিছু চাষ হয় না। ওইদিকে না, এই ধার দিয়ে। তো আমার যদি এত ও অসুবিধা জমি নেই, থাকতো আর নিচে আমি আসতে চলো। প্রত্যেক দিন একটা রান্নার ব্লগ আর খুলতাম, মানে রান্নার নিচে আস্তে চ্যানেল আস্তে চলো, খুলে আস্তে কিন্তু আস্তে। প্রত্যেক দিন কোনো টাটকা কাজে তাড়াহুড়ো সবজি করবো না, তুলে সুস্থ কিন্তু শরীর ব্যস্ত করবো না। রান্নার ভিডিও দিতাম। চলো তো পায়ের দিকে দেখে যাও, দুর্ভাগ্যবশত আমার তার আছে এখানে। এত সুন্দর মাঠ নেই, এগুলো ধনিয়া ক্ষেত, তাই কিংবা তো? আমার এত সুন্দর জমি নেই, সবজিও এই চাষ গাজর ক্ষেত, করতে গাজর পারি গাজর না, যার জন্য আমি ভালোই আমার সন্ধে হয়ে ভীষণ গেছে, মাঠ ইচ্ছে বলে ছিল এখনো আমি উজ্জ্বলতা আছে, একটা আলো দেখা যাচ্ছে। রান্নার চ্যানেল বাহ, খুলবো, রজনীগন্ধা ফুল সেখানে সুন্দর কিন্তু লাগছে, কুল ক্ষেতের রান্নার গায়ে ব্লগ রজনীগন্ধা তো ফুল। নেই, যেহেতু অনেকে দেখেছি টাটকা সবজি তুলে ব্লগ আচ্ছা, যা। করে, যেহেতু যাদের গ্রামে। আর এই দেখো ফাইনালি তোমাদের হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি দেখিয়ে দিচ্ছি, এই কুল ক্ষেতের মধ্যে কিন্তু এখানটায় কিন্তু রজনীগন্ধা ফুল চাষ করেছে, হ্যাঁ। দেখো। আর এগুলো আমি নেক্সট টাইম তোমাদেরকে, এখনো রজনীগন্ধা এগুলো ফুল, মিঠুলি ক্ষেত, তাই তো? গাঁদা ফুল, এখনো গোলাপ ফুল আছে, আস্তে আস্তে তো বাড়াও, এগুলো আস্তে আস্তে। তোমাদের কাছে পরে শেয়ার করবো। দোপাটি সুস্থ ফুল, শরীর ব্যস্ত করো আরো না। অনেক ফুল আছে, তো দেখো সেগুলো বন্ধুরা, আমার পরে গিন্নি তোমাদের কুল চুরি কাছে করতে শেয়ার যাচ্ছে। করবো, কারণ এটা মাঠ বলে বোঝা যে যাচ্ছে না, ধরা এখন পড়ে তার খুব সন্ধ্যা হয়ে দুঃখ গেছে। আছে কপালে। তো এত দেখো সন্ধ্যাবেলায় আর মাঠে থাকা যাবে না, সব কিছু ওই জন্যে সমস্যা হবে, যেহেতু ওই জন্যে বেরিয়ে পড়ছিলাম, আর থাকবো না বলে। তো তার থেকেও বড় ব্যাপার, আমাদের বাড়ি ছাড়া আমার ননদের বাড়ি তো অনেকটা দূরে। তো বাহ, আমাদের কত রাত হলে সুন্দর কুল যেহেতু হয়ে আছে বাইকে গাছে গো। গেছি, যত রাত হোক লাল লাল আমাদের কুল, আপেল শীতের কুল। সময় বেশি রাত করলে হবে না, কাঁটা মার্কেট পুরো কাঁটা কিন্তু ফাঁকা কুল হয়ে গাছে। যায়, সকাল সকাল বাড়ি বাহ, ফিরতে হবে। দেখো বন্ধুরা, ওই জন্যেই অপূর্ব কিন্তু কুল আমরা ক্ষেত। একটু তাড়াহুড়ো লাগাচ্ছিলাম যে বাড়ি ফেরার জন্য। আর এইভাবে দেখো, মানে এই তো দেখা যাচ্ছে। প্রচুর কুল চুরি করে নিয়ে যায়, মানে এরকম নেট ছিঁড়ে সব পাখিতে খেলে তো সেটা একদম এগুলো পাবলিক, আপেল কুল। মানে পাবলিক এসব কুল চুরি তো করে এগুলো নিয়ে যাবে, সুন্দরী কুল। নিয়ে খাবে। ওই জন্য নেট দিয়ে রেখেছে, আর নেট ছিঁড়ে পর্যন্ত এ করে পিন না রাখে, করা থাকলে তুমি তো যার ঢুকে জন্য কুল চুরি করবা। নন্দায় ওই পাহারা জন্য পিন দিতে করা হয়, মাটির সাথে কুল বুঝ যায় খেতে পাহারা ব্যাপারটা। দিতে হয়। আর কেউ যদি কুল চুরি করতে এই আসে, দেখো তো কিভাবে আমি চুরি যেভাবে করছে। ঢুকলাম ওরকমই নেটের জাল ঢুকে উঁচু থাকে, করে হয়তো কুল হট চুরি করে করছে, কেউ দেখো। কুল ছিঁড়তে গেলে তখন এই কিন্তু রাখো, ধরা পড়বে, ওইভাবে কুল কেউ কুল ছিঁড়ছে কেন, খায়। না হলে কেউ বুঝতে পারবে না। আমি তো অনেক কুল ছিঁড়েছি খাওয়ার জন্যে, কিংবা একটু ভিডিও করার জন্যে, তো অনেকটাই ছিঁড়েছি, ভালোও লেগেছে। তোমরা আমার কাছে আবদার করেছিলে বলে আমার নিজেরও বেড়ানো হলো, নিজেরও ভিডিও দেওয়া হলো, তার সাথে সাথে তোমাদেরকেও হচ্ছে পরিবেশটা ঘুরে দেখাতে পারলাম, আর আমাদের আত্মীয় স্বজন যত আছে আস্তে আস্তে তোমাদের সাথে পরিচয় করাতে পারছি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো ঠিক অনেক টানা ভালো রোদ্রে লাগছে, আসলে কিন্তু কুলগুলো যখন সুন্দর লাগতো, তাই না? প্রথম এসেছি সবাই একদম ভাবতো এই লাল লাল, জায়গাটা এক ভালো সাইড না ফুল খারাপ, লাল, ওই জন্য কুলের কালার, অনেকে তাই না? অনেক সমস্যা নিয়ে এই সম্পর্ক তুলে দিয়েছিল। তো এখন আর সেই সমস্যাটা নেই, সব কিছুই সমাধানের পর্যায়ে চলে যাচ্ছে। আর অনেক বলের কাছে না? একটা জায়গা নিয়েছে, যেহেতু চ্যানেল আমাদের দাদা ভাই সিলভার বাটন পেয়ে গেছে, ওই জন্য ভালোবাসাটা অনেকের কাছে আরও বেশি পাচ্ছি। আর জানি না, তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই হবে একদিন না একদিন। তো কত বছর কি কত দিন লাগবে জানি না, কিন্তু অবশ্যই পাবো তোমাদের বন্ধুরা, ভালোবাসা। তোমার আপনার দিদিভাই কি করছে? আমি এই যে দুটো ছোট্ট ছোট্ট বনুর কাছ থেকে, দুটো ছোট্ট বেবি সাইকেল চালাচ্ছিল, তাদের সাইকেল কেড়ে নিয়েছে। মেয়েই হবে সম্পর্কে, কারণ আমার তুমি বাচ্চাদের কাছ থেকে সাইকেল নিচ্ছ না বলে বয়স হয়ে গেছে, মাধ্যমিক দিয়েছে। তো এই দুজনের কাছ থেকে কিন্তু আমি সত্যি কি তোমার মোবাইল ওটা? নিয়েছিলাম, নিয়ে ছোট ছোট বেবি, তো এদের কাছে দিদিরা চলে সাইকেলটা যাচ্ছে। নিয়ে আমি একটু ছবি টাটা, বাই বাই তুলেছিলাম। দিদি। তারপরে আমার ফোনটা বাস্কেটে হচ্ছে রেখে দিয়েছিলাম, ওরা সাইকেল নিয়ে চলে গেছিলো, আবার রিটার্ন এসে হচ্ছে আমার ফোনটা দিতে। তারপরে তোমাদেরকে দেখাই, এইগুলো কিন্তু প্যাঁচকলি, দেখেছো প্যাঁচকলি, কি ভাতি প্যাঁচ না কি বলে আমি জানি না, ভাতি প্যাঁচ। তো আমি একটা কাকিমার কাছে জিজ্ঞেস করছিলাম যে প্যাঁচগুলো নাম কি বলছিল, এগুলো ভাতি প্যাঁচ। তো তারপরে তোমাদেরকে আরো কিছু দেখানোর মানে আছে, লাউ ক্ষেত, স্বাদের লাউ হয়েছে এত ঠাসা, দেখো একদম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছিল উচ্ছে ক্ষেত। আমি তো প্রথমে ভেবেছি উচ্ছে ক্ষেত, তারপরে না কাছের কাছে এসে দেখি না, উচ্ছের ফুল এরকম হয় না, তারপরে দেখি লাউ হয়ে রয়েছে, ওই জন্যই কিন্তু আমি দেখলাম। তো তারপরে আমি একটু গান টান করে নিলাম, স্বাদের লাউ বানাইলাম তোমার এই বৈরাগী। তো অনেক সুন্দর পরিবেশ, আজ এত সুন্দর পরিবেশটা আমি উপভোগ করবো বুঝতে পারিনি। তারপরে গাজর, দেখো আমার ননদের বাড়ি গাজর তুলে এনেছে, এগুলো কিন্তু কাল সকালবেলা হাটে যাবে, কাল সকালে হাটে নিয়ে যাবে রামচন্দ্র। তোমাদের ক্ষেতের গাজর? ওই দিককার মানুষ যারা তারা চিনবে ভিডিও দেখলে। তো ওই মানে তোমাদের জমি জায়গা কিছু নেই, তাই তো? নিয়ে যাবে, খুব গরিব মানুষ তোমরা, তাই তো? এনেছে। আর এগুলো বাছাই হবে, মানে যেগুলো খুব বড় বড় সেগুলো আলাদা বাছতে হবে, যেগুলো মিডিয়াম সেগুলো একটা বাবা, এদিকে বাছে? আলাদা। মিনিমাম তো 2-3 হাজার কিলো হবে। এই যে গাজর, বস্তা করছে, গাজরের পাহাড়।
আমি যখন গিয়েছিলাম তখন একদম গাজরের পাহাড়ে বসে আছে, তাই তো? দিদি বস্তা করছিল, তো আমাকে দেখে আমি ভিডিও বানাবো বলে দিদি আর খেয়ে দেখো চলে মিষ্টি কিনা। গেছে, দিদি ভিডিওর মধ্যে আসবে না বলে ওই জন্য দিদি উঠে চলে গেছে। তো দেখো সম্পা, তুমি ওখানে কি করছো? কত সুন্দর। আর এই যে তোমাকে বলেছিলাম তোমাদেরকে তাই যে নাকি? কই আমি দেখি। ছাদের এই তাই তো যা। একটা গান করেছি, এই গানটা কিন্তু আমি করেছি দেখো। তো জানি না কেমন হয়েছে, আমার আজকের দিনটা অনেক ভালো কেটেছে, এমন সুন্দর একটা মুহূর্ত। আর এখন আমি বেশ কিছুদিন রেস্টে, মানে 3 মাস মতন এখন রেস্টে থাকবো। চিন্তা করব তোমাদের কাছে মাঝে মধ্যেই ব্লগ। দেখো কাদার জন্য পাল্টি খেও না। 3 মাস আমার মেয়ের স্কুল ছুটি, যেহেতু মাধ্যমিকের 3 মাস সাবধানে এসো, কাদায় পাল্টি খেও না। আর অনেক দিন দেয়নি, মানে আমার মেয়ে যেহেতু মাধ্যমিক দিয়েছে কি দেবে ও সেটা তোমাদের কাছে যাকে শেয়ার পাবো না করেছিলাম, ওই জন্য তাকে তোমাদেরকে বলেছিলাম আমি যে যেহেতু আমার মেয়ে কেন মাধ্যমিক জানি দেবে, না ওই জন্য আমি একটু এখান থেকে ভালোবাসি রেস্ট নিতে চাই, যে বিদায় নিতে পথে চাই আমি তোমাদের কাছ থেকে যেতে জানি। না তারপরে দেখলাম চাই সর্ষে কেন গাছ সে কেটেছে। পথে সর্ষে বারে গাছ কেটে বারে দেখো আসি। কত সুন্দরভাবে সর্ষে গাছের মাথায় শুকোতে দিয়েছে, এত সুন্দরভাবে। আর আমার এখানে কষ্ট হয়নি, অবশ্য আমি ছবি তুলতে বসেছি, আমার মেয়ে আমার ভিডিও করছে। বলছে এরকম কেউ করে, ছবি তুলছিস বলে আবার ভিডিও করছিস। তারপরে তোমাদের দাদা ভাইও কিছুটা ভিডিও করেছে, আমিও করেছি, সব কিন্তু শর্টস করেছি। আর আমরা বেশিরভাগ শর্টস এইভাবে ভিডিওগুলো করে নিই, পরে তারপরে কিন্তু এডিট করি, করে কিন্তু তারপরে দেওয়া হয়, সেগুলো তোমাদের কাছে শেয়ার করো। অনেক ভিডিও করেছি, আজকে যা ভিডিও করেছি আজকে খুব ভালো লেগেছে অনেক দিন পর। আর তোমাদের কাছে বারবারই বলছি শেয়ার করেছি ভিডিওটা যেন একদম লাল মোটা মোটা লঙ্কা। স্কিপ করো না, পুরো ওয়াচ করো, পুরো ওয়াচ করলে পরিবেশটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে আমার বুক ভরা ভালোবাসা জানাই, আর সবাইকে মানে বড়দেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম জানাই, কারণ অনেকদিন তোমাদের কাছে আমার বড় ব্লগ যায় না, তোমরাও খালি কমেন্ট করো। তো তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে অনেক দূরে গিয়েছি, তোমরা ভালোবাসা দাও বলে সাহস পাই, খেতে ঢুকে পুরো পরিবার পাশে আছে বলে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।